আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি হয়তোবা জানেন না খামারে গরু কেন মারা যায়। খামারে গরু মারা যাওয়ার কিছু কারণ থাকে, সেই কারণগুলো এই ভিডিওতে আমি অবশ্যই বলবো। আগে আপনারা ভিডিওটি দেখুন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি বাউন্ডারির অপোজিটে গিয়েছি, পানির একটা লাইন ছেড়ে দিয়েছি। আর এটা হচ্ছে গরুর যেই পানি পান করে, সেই পানি পান করার পাত্র। এখানে যে পানিগুলো দেখতেছেন, পাত্রটা নোংরা হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। আর এই গরু যে খাবারগুলো খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, খাবারের যে অংশটা আছে এই অংশটার নাম হচ্ছে, আমরা এটাকে সাধারণভাবে বলি থালা। আচ্ছা যাই, পরিষ্কার করার আগে আমরা এই ব্লিচিং পাউডার দেখতে পাচ্ছেন, ব্লিচিং পাউডারটা আগে আমরা লিকুইডটা গুলাবো, গুলানোর পরে আমরা এটা নিয়ে আসবো। খাবারের যে গরুর পানি খাওয়ার পাত্রগুলো আছে, পাত্রগুলো পরিষ্কার করার জন্য আগে আমরা পানি ছেড়ে দিয়েছি। এখন আমরা ব্লিচিং পাউডারের যে লিকুইডটা আছে, লিকুইড দিয়ে আমরা প্রতিটা গরুর খাবারের পাত্রে দিয়ে দিব এবং দিয়ে দেওয়ার পরে সম্পূর্ণ যে কয়টা পাত্র আছে সবগুলো পাত্রে ভালো করে ব্লিচিং পাউডার দেওয়ার পরে আমরা একটা ব্রাশ নিব এবং ব্রাশ নিয়ে প্রতিটা পাত্র খুব ভালোভাবে মনোযোগ সহকারে পরিষ্কার করতে হবে, যেন কোনো প্রকার ব্যাকটেরিয়া না থাকে, কোনো প্রকার জীবাণু যাতে না থাকে খাবার পানির পাত্রে। এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এখন আমরা যে পরিষ্কার করতেছি আমাদের রিনা এগ্রোতে, আমরা সপ্তাহে একবার আমাদের গরুর খাবারের যে পানির পাত্রটা আছে আমরা ব্লিচিং পাউডার দিয়ে ওয়াশ করি এবং গরু যে জায়গাটাতে খাবার খায় আমরা সেই খাবারের অংশটাও আমরা করি, ব্লিচিং পাউডার ছিটাই এবং ব্লিচিং পাউডার ছিটিয়ে ভালোভাবে পরিষ্কার করি। যেমন ব্লিচিং পাউডার ছিটানোর পরে ব্রাশ করি, ব্রাশ করার পরে ভালো করে ওয়াশ করি। এই জন্য ওয়াশ করা হয়। খামারে গরু মারা যাওয়ার বিশেষ কিছু কারণ এখানেও থাকে। যেমন মনে করেন যে মানুষের যেরকম রোগ হয়, ডায়রিয়া হয়, পাতলা পায়খানা হয়, এটা আমরা মনে করি, ঠিক গরুরও কিছু রোগ আছে যে রোগগুলো সাধারণ কোনো একটা ছোট্ট ভুলের কারণে হইতে পারে। এই জিনিসগুলো থেকে এই ধরনের রোগগুলো হইতে পারে, যেমন ডায়রিয়া পাতলা পায়খানা আর কি, গরুরও পাতলা পায়খানা হয়। এখন এটা কেন হচ্ছে? আমার আপনার ভুলের কারণে হচ্ছে। গরুর যে খাবারের অংশটা আছে সেটা আমরা ভালোভাবে পরিষ্কার করব। আমরা যারা খামারে কাজ করি কিংবা খামার দিয়েছি তাদেরকে বলছি। আপনি হয়তো আমার বিষয়টিকে আপনি নিতে পারছেন না, কারণ হয়তো বা ভাবছেন এটা মামুলি একটা বিষয়। আসলে এটা মামুলি বিষয় না। আপনার এই ছোট ছোট ভুলের কারণে অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে, যাবে, এটা অনায়াসে ক্ষতি হবে। কারণ হচ্ছে আপনার ছোট ভুলটাই অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন আপনি। তাই আপনার এমন ক্ষতি যেন না হয়, ক্ষতি হওয়ার আগে নিজেকে সতর্ক করুন। এই হচ্ছে পরিষ্কার করার পরে অবস্থা। এখন আমরা এটাতে পানি দিব, পানি দেওয়ার পরে খাবার এরিয়া দিব আর কি। আর আমরা এটা একদম সম্পূর্ণ পরিষ্কার করছি, একদম নিট অ্যান্ড ক্লিন। ব্লিচিং পাউডার দিয়ে একদম ভালোভাবে ডলে 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 পরিষ্কার করেছি, চতুর্দিকে পরিষ্কার করেছি, একদম ক্লিন। এখন খাবার পানি দিয়ে দিব যাতে গরুগুলো আবার আগের মতো সঠিক এবং ভালো পানিটা পান করতে পারে। কারণ এই পানির কারণে অনেক সময় গরুর রোগ হইতে পারে, যেমন কলেরা, ডায়রিয়া। এগুলো মানুষের যেমন হয়, গরুরও যেমন ডায়রিয়া হয়, পাতলা পায়খানা হয় আর কি, সেই খাবার থেকে হয়। আসলে এগুলো আসলে সেন্সিটিভ বিষয়। আমি তো আগেই বলেছি প্রতিটা জিনিস খুব সেন্সিটিভ। গরুর খামারের প্রত্যেকটা বিষয় সেন্সিটিভ। অবশেষে পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন, ফুল ক্লিন।